প্রিয় পর্যটক চরপেশনবাসী, আমরা আজকে আপনাদেরকে নয়নের চমক তথা ঢাকা থেকে বেতুয়া পর্যন্ত পর্যটকবাহী সরকারি দুইটি জাহাজ চালুর ব্যাপারে আমরা কথা বলবো। সেই সুসংবাদটি আপনাদেরকে জানাবো যে এই দুইটি জাহাজ দেখতে পাচ্ছেন, এমবি বাঙালি এবং এমবি মধুমতি। এই দুইটি জাহাজ ঢাকা থেকে চরপেশন পর্যন্ত হচ্ছে দিবা সার্ভিস হিসাবে যুক্ত হচ্ছে। এটি বিশেষ একটি সংবাদ জানা যাচ্ছে। নুরুল ইসলাম নয়ন তিনি যখন চরপেশন ৪ আসন বিএনপি থেকে সংসদ সদস্য হিসাবে নমিনেশন পেয়েছেন, তিনি চরপেশনে একটি বিশাল জনসভায় জানিয়েছেন চরপেশন পর্যটন নগরী হিসেবে যা যা করা প্রয়োজন তিনি তা করবেন। এবং গত কিছুদিন পূর্বেই চরপেশন যে বন্দর চালু হয়েছে, বেতুয়া নদী বন্দর, সেখানে কিন্তু নৌ উপদেষ্টা তিনি বলেছেন চরপেশন পর্যটন নগরী হিসেবে এবং বেতুয়া নদী বন্দর হিসাবে এটি চমৎকার একটি জিনিস। এবং এইখানে ঢাকা থেকে চরপেশন পর্যন্ত যেই জাহাজগুলো আছে সেই জাহাজগুলো দিবা সার্ভিস চালুর কথা তিনি বলেছেন। এবং চট্টগ্রাম থেকে সুগন্ধা এবং রূপসা দুইটি সরকারি জাহাজ, যেগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া, মনপুরা এবং লালমোহন চরপেশন পর্যন্ত সেই জাহাজগুলোও যাতে চালু করা হয় সেই জন্য চরপেশনের মানুষের দাবি রয়েছে। এই দাবিগুলো নুরুল ইসলাম নয়ন, যিনি হচ্ছেন বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন, তিনি এই দাবিগুলো বাস্তবায়ন করবেন, এই কথাটি বিভিন্ন মানুষের মুখে শোনা যাচ্ছে। এবং চরপেশন গামী যারা হচ্ছে পর্যটকবাহী রয়েছেন তারা বলেছেন যে নুরুল ইসলাম নয়নের পক্ষেই চরপেশনের এই সরকারি জাহাজ যেই দুইটি রয়েছে সেটি চালু করার জন্য তিনি শুধু একমাত্র অবদান রাখতে পারেন। এই জন্য এটিকে নয়নের চমক বলা হয়। কারণ নুরুল ইসলাম নয়ন তিনি চরপেশনের স্থানীয় সন্তান, সেই হিসেবে চরপেশনে ৩২ বছরের মধ্যে দীর্ঘ তিনবার নির্বাচিত হয়েছেন নাজিমউদ্দিন আলম। তিনি চরপেশনকে তেমন কোনো কিছু উপহার দিতে পারেননি। সেই জন্য নয়ন, নুরুল ইসলাম নয়ন, তিনি চরপেশনকে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের পরে তিনি ব্যতিক্রম কিছু করে চরপেশনের মানুষকে চমক দিতে চেয়েছেন। সেই জন্যই চরপেশন পর্যন্ত ঢাকা থেকে যেই দুটি লঞ্চ রয়েছে সরকারি জাহাজ, সেটি যাতে দিবা সার্ভিস হিসেবে চালু করা হয়। কারণ চরপেশনের মানুষ ইলিশা দিয়ে হচ্ছে দিবা সার্ভিস দিয়ে যেতে হয়, চরপেশনে কোনো দিবা সার্ভিস নাই। সেই জন্য ঢাকা থেকে চরপেশন পর্যন্ত এই মধুমতি, এমবি বাঙালি সেই দুটি জাহাজকে চালু করার জন্য বিশেষ দাবি জানাচ্ছে। সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন।